নাতির নতুন টিচার এসবি। বাবারে বাবা, আমি তো দেখে চিনতেই পারিনি রে। প্রথম দিন না আমিও ওকে দেখে চিনতে পারিনি বড় মা। চিনতে না পারিনি তো কথা। হ্যাঁ, আচ্ছা আমাকে ভালো করে দেখে বলো তো, তোমার নাতি এবার আমি চিনে ফেলবে না তো? আরে দূর, ওকে কারোর দিকে ভালো করে তাকায় যে চিনবে? তোকে তো চিনতেই পারবে না। সত্যি তুই পারিস বাবারে বাবা, ফটাফট একেবারে গিয়েও শিউলি থেকে একেবারে নতুন টিচার হয়ে গেলি। ও শিবু শিবু, আমাকে এরকম একটু সাজিয়ে দিবি? বাবারে, আচ্ছা ঠাম্মি বলো তুমি কি সাজবে? বুড়ি থেকে ছুরি সাজবে। ওমা, তুমি তো আমার ঠাম্মি। আরে আমার ওই বড় বউটাকে, ওইটাকে একবারে টক্কর দিতে হবে। হ্যাঁ বড় মা, শান্তি বৌদিকে এতদিন যা দেখলাম তুমি টক্কর দিতে পারবে না। কি আছে ওর, কি আছে হ্যাঁ যে টক্কর দিতে পারবো না? আরে তোর মেয়ে দেখবি ওকে টক্কর দেবে। ও কি পারে? শুধু ভুলভাল ইংরেজি বলে। হ্যাঁ, শান্তি বৌদি কিন্তু অনেকটা বদলে গেছে বড় মা। ফোন আসছে, কলেজ থেকে এইচওডি ফোন করেছে। হ্যালো ম্যাম। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, উইদিন হাফ অ্যান আওয়ার। ওকে ম্যাম, রাখছি। আচ্ছা শোনো, এক্ষুনি রাখছে, এক্ষুনি বেরোতে হবে আমাকে। শোন না শোন না, তাড়াতাড়ি ফিরিস। তুই না ফিরলে তো বাড়ি যেতে পারবো না। বাড়িতে তো ভুল দিয়ে এসেছি যে তোকে গুরুদেবের আশ্রমে নিয়ে যাচ্ছি। তোমরা চিন্তা করো না, আমি তাড়াতাড়ি জাস্ট যাবো আর কাজটা শেষ করবো আর আসবো। ঠিক আছে, তোমরা গল্প করো। দেখি তো, আসছি। সাবধানে যা। হ্যাঁ হ্যাঁ, ব্যাগটা কোথায় গেল? আসছি, গল্প করো। সত্যি কল্যাণী, তোমার মেয়ে তো নয়, যেন মা দুর্গা। তবু মেয়েটাকে নিয়ে আমার বড্ড ভয় করে বড় মা। কোনো ভয় করো না, আরে ওর বুদ্ধি একবারে পাহাড়ের মতো। সত্যি সত্যি কল্যাণী, তুমি একবারে রত্ন গর্ভা। হ্যালো, বলছি দাদাবাবু, বিপদ। বল। বলছি বিপদ। আরে তোর নাম বিপদ আমি বুঝতে পেরেছি, এখন আসল কথাটা বল। আরে কি মুশকিল, আমার নাম বিপদ না, বলছি একটা বিপদ হয়েছে, মস্ত বড় বিপদ। কি হয়েছে? বলছি দাদাবাবু, গিন্নিমা অষ্টমঙ্গলায় ছোট খোকা আর শিউলিকে পাঠাতে রাজি হয়েছে। সে কি, শান্তি ওদের অষ্টমঙ্গলে পাঠাবে? ড্রাইভার হরিদাস আবার শান্তিকে সব বলে দেবে না তো? এক মিনিট ধর তো, এই গাড়ি থামাও। হরিদাস, দেখো তো সামনে কোনো দোকান পাও কিনা, একটা জলের বোতল কিনে আনো, আমার খুব তেষ্টা পেয়েছে। কিন্তু বাবু, গাড়িতেই তো জল আছে। তোমার সেটা দেখতে হবে না, তোমার যেটা বলছি সেটা করো। হ্যাঁ এবার বল। ওরে বাবারে, সত্যি বিপদ রে বিপদ। এখন কলকাতার কাছে কোন গ্রামে আমি নীলশিমুলকে পাঠাবো? আজ তো একটা গ্রাম তৈরি করতে হবে নাকি আমায়? ওরে বাবারে বাবা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুই এখন রাখ, ফোন রাখ। গুরু তুমি যা খুশি করো, প্লিজ বাইক রেস করো না, প্লিজ। হ্যাঁ গুরু, হ্যাঁ গুরু, চলো আমরা সবাই ডান্স পার্টি করি। হ্যাঁ, ডান্স পার্টি করি। না করলে আমি বাইক রেসই করবো। আমায় ডেকেছো নীলদা? হ্যাঁ, তুমি রাজাকে খবর দাও। কোন রাজা? তাল দেখি? ইয়েস। কিন্তু রাজাকে কেন তুমি ডাকতে বলছো? কারণ আমি রাজার সাথে রেস করবো তাই। প্লিজ গুরু, প্লিজ, আমি বলছি শোনো, তুমি ওই রাজার সাথে বাইক রেস করো না, প্লিজ প্লিজ গুরু, প্লিজ। রেস আমি করবোই। গুরু, সব শেষ হয়ে যাবে। শেষ আমি করতেই চাই, আমি সব শেষ করতে চাই। গুরু, আমি বলে দিচ্ছি, রাজা কিন্তু সাংঘাতিক ছেলে। হ্যাঁ হ্যাঁ নীলদা, রাজা খুব সাংঘাতিক ছেলে। আরে ওরা মাঝরাতে ওই হাইওয়ের উপর টাকার বিনিময়ে বাইক রেস করে। শুধু তাই নয়, প্রত্যেকটা রেস রাজাই একমাত্র জেতে। আর জেতার সাথে সাথে প্রতিদ্বন্দ্বীদের একেবারে এমন জোরে ধাক্কা দেয়, তাদের উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকে না। তারপর ভেঙে একেবারে বিছানায় সারা জীবনের মতো শয্যাশায়ী হয়ে যায়।
নীল তুমি হাসছো? আমার তো ভেবেই ভয় লাগছে, গায়ে কাটা দিচ্ছে। কেন তুমি এই সর্বনাশের খেলায় মেতে উঠেছো বস? আমার যদি কিছু হয়ে যায়, আমি ভালো নেই শুনলেও কি শিমুল ছুটে আসবে না? আর সারাদিন ওই গাইয়া মেয়েটার কান্না শোনার থেকে জীবন নিয়ে খেলা অনেক ভালো। ওই গাইয়া মেয়েটার স্বামীর ডাক আমি আর সহ্য করতে পারছি না। আর ওর এই প্যান প্যানানি আমি সহ্য করতে পারছি না। তবে আজ সকালে আমি ওর চোখে সত্যিকারের জল দেখেছি। ওর চোখে জল দেখে আমার মনটা কেন... গুরু গুরু নতুন ম্যাডাম আবার কলেজে এসছে, এইমাত্র এক্ষুনি কলেজে ঢুকলো। পালাইনি তাহলে? গুড। কালকেই তাহলে নতুন টিচারের সাথে বোঝাপড়া করব। শোনো, এখানে 25,000 টাকা আছে, রাজাকে দিয়ে দেব। আজকে রাতেই আমি রাজার সাথে বাইক রেস লড়ব। রাজার সঙ্গে রেস জেতার আগেই টাকা দিয়ে দিচ্ছ নীলদা? আরও টাকা দেব। আজকে যদি রেস আমাকে হারাতে পারে তাহলে আরো 25,000 টাকা আমি দেব। রাজাকে বাইক রেসে হারানো তো সহজ নয় নীলদা। এই রেস তো আমি জিতবো। পুরো কলেজকে বলে দাও যে আজকে নীল সেন বাইক রেস লড়বে। সরি এসপি, আপনাকে এই ছুটির মধ্যে ডেকে পাঠালাম, আমার এত খারাপ লাগছে না। না, ইটস ওকে। অ্যাকচুয়ালি আপনার দরকার ছিল বলেই তো ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ, আসলে প্রিন্সিপাল ম্যাডামও তো ছুটিতে বাইরে গেছেন, আমার উপরই সব দায়িত্ব। এই পরীক্ষার খাতা কটা একটু আপনাকে দেখে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। অল্প কটাই দিয়েছি। আসলে ইউনিভার্সিটি থেকে রেজাল্টের ডেটটা বের করার জন্য এমন তাড়াহুড়ো ফেলে দিয়েছে, আমিও মানে... ইটস ওকে, অ্যাবসলিউটলি ফাইন। আরে এসপি ম্যাডাম, আপনি তো একেবারে ডুমুরের ফুল হয়ে গেছে। জয়েন করার পরপরই এতদিনের ছুটি? অ্যাকচুয়ালি গ্রামের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, তাই। এনিওয়ে, আমি তাহলে আসি। সে কি, এখনই চলে যাবেন? আজ যে কলেজে অ্যাকশন ফিল্ম হবে সেটা দেখে যাবেন না? অ্যাকশন ফিল্ম? ঠিক বুঝলাম না। আরে আমাদের কলেজের হিরো, আই মিন নীল সেন। নীল সেন আজ সন্ধ্যেবেলা হাই রোডের উপর বাইক রেস করবে, ওই আমাদের রেসার রাজার সাথে। সে কি, আমি তো জানি বাইক রেস বেআইনি। আর এই করতে গিয়ে তো কত তরতাজা প্রাণও গেছে। তোমার জন্য নিজের লাইফটা আর নষ্ট করব না। আজকে থেকে নিজের লাইফ নিজের মতো এনজয় করব, মাস্তি করে কাটাবো। আপনারা এগুলো হতে দিচ্ছেন কি করে? অ্যালাউ করছেন কি করে? আপনার বন্ধ কেন করছেন না? আপনি খেপেছেন নাকি? ওই নীল সেনের সাথে কে ঝামেলায় জড়াতে যাবে বলুন তো দেখি? বড় লোকের অসভ্য অভদ্র ছেলে, কাউকে তো মাননি করে না। শুধু অসভ্য নয়, আমার তো মনে হয় মাথা খারাপও আছে। কিছু বলতে গেলে না আপনিই খারাপ হবে। তাছাড়া কারো যদি মরার শখ যায়, আপনি থেকে আটকাবেন কি করে? হে ঠাকুর, আমার শাখা নেওয়ার খেয়াল রেখো। আমার স্বামী যেন কোনো বিপদ না হয়। আমাকে নীলকে আটকাতেই হবে। আমি কিছুতেই নীলকে এই মরণ খেলায় নামতে দেব না। আপনার ছোট ছেলে নীলকে প্রাণে বাঁচাতে চাইলে এক্ষুনি ওকে বাড়িতে ডেকে পাঠান। কে 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 কথা বলছো? হাইওয়েতে বাইক রেস করবে নীল সেন। আর হাইওয়েতে বাইক রেস করতে গিয়ে কত ছেলে প্রাণ হারায় আপনি জানেন? না না